তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল, তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না। রব বলে যে বান্দা তোর কি দরকার, তোকে তো তাহাজ্জুদের ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি। দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না, একটু প্রেমের কথা বল না। আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি, কার কি সমস্যা আছে বান্দা, আমি রবকে একবার বল, আমি রবকে একবার বল, আমি রবকে একবার ডেকে তো দেখছি। রব সবাইকে দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। মাঝে মধ্যে দিতে একটু লেট করে, দেরি করে কেন? আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো। রব বলে যে আমি দিতে পারি, কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না, সেজন্য দিব না। বলেন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে রবও আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে, যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি। ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয়, ওই অপেক্ষার নামেই হচ্ছে ধৈর্য ধরা, ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা। ধৈর্য সবর কি এক কথায় বুঝে রাখবেন, আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য, এটার নামে সবর। বলেন না সুবহানাল্লাহ। সব কিছু বানালেন কে? সব কিছু সাজালেন কে? সব কিছু ডিজাইন করলেন কে? কোন আল্লাহ? একটু শুনবেন, যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। বলেন 19-20। পাহাড় কেমন? যে জায়গায় যে পাহাড়টা যতটুক হওয়া দরকার সে জায়গার পাহাড় তেমন। হিমালয়ের পাহাড় আলাদা, বান্দরবনের পাহাড় আলাদা। আমাদের রব আসমানকে সাজালেন খুঁটি ছাড়া। কখন, কোথায়, কি, কিভাবে দরকার, রব সেইভাবে সৃষ্টি জগৎকে সাজিয়েছেন। কিয়ামত পর্যন্ত তিনি সেভাবে চালাবেন। টিকটিকি উপবাস থাকে নাই? বলেন বলেন না, এটা আপনারা বলেন। বাঘ উপবাস থাকে নাই? সিংহ উপবাস থাকে নাই? মহিষ উপবাস থাকে নাই? জেব্রা উপবাস থাকে নাই? কুমির উপবাস থাকে নাই? ক্ষুধার অভাবে কোন প্রাণী মারা গেছে? এবার বাঘ মামারে জিজ্ঞেস করলাম চাকরি টাকরি আসেনি? বাঘে বলে আমার চাকরি নাই। আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজটা শুনে শুনে সুবহানাল্লাহ বলতে থাকবেন, ইনশাল্লাহ পারবেন তো? সপ্তাহের ভিতর দিনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শুক্রবারের দিন, রাতের মধ্যে সপ্তাহের শ্রেষ্ঠ হচ্ছে জুমা রাতের দিন। আল্লাহর বড় দয়া, আমরা এখন জুমা রাতের মধ্যে আছি। আর একটু জোরে বলেন না। তো আপনার আমার জীবনে গুনার কোনো অভাব? আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ অনেক বেশি। আমার মতো গুনাহগার যারা আছেন তারা একটু আল্লাহর রহমতকে পাওয়ার আশায় মন প্রাণ করে বসে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সুবহানাল্লাহ বলে রবের জিকির করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? বাগে বলে যে আমার চাকরি নেই, কিন্তু 2 বেলা কখনো উপবাস ছিলাম, আমার জীবনে জন্মের পর থেকে আমি কখনো হতে দেখি নাই, হতে দেখি নাই। বান্দা তোর পকেটে টাকা নাই, কথা সত্য, আমি তো আছি। এবার রব জিজ্ঞেস করতেছে, একটু বুঝেন, বান্দা তোর কি আমার উপর বিশ্বাস নাই? বান্দা বলে যে আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমি দিতে পারি, তোর কি এটা বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে ফাতর থেকেও ফুল ফুটাইতে পারি, তোর বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে সবাইরে খাবাই, তুই এটা বিশ্বাস করস না? আল্লাহ করি তো। তো তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? ওই অপেক্ষার নামে হচ্ছে ধৈর্য ধরা, ওই অপেক্ষার নামে হচ্ছে সবর করা। ধৈর্য সবর কি এক কথায় বুঝে রাখবেন, আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য, এটার নামে সবর। বলেন না সুবহানাল্লাহ। রব কাকে বলে? এক কথাই বুঝবেন, যিনি সৃষ্টি জগৎকে লালন করে, পালন করে, যত্ন নেয়, খেয়াল রাখে, প্রতি সেকেন্ডে সৃষ্টির প্রতি খেয়াল রেখে সৃষ্টির যা দরকার যিনি দান করতে পারেন, তিনি রব্বুল আলামিন। এবার শুনেন প্যাঁচটা কিভাবে করলাম, নিজের পায়ে নিজে কুড়াল কেমনে মারছি দেখেন।
এই বান্দা যা করতেছে দেখতেছেন কে? এবার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তুই পকেট মারলি কেন? বান্দা বলে যে আল্লাহ আমার পকেটে টাকা নাই, পরিবারকে কি খাওয়াবো? রব বলে যে টাকা নাই ঠিক আছে, আমি তো আছি। সুবহানাল্লাহ, জোরে বলি না? বান্দা তোর পকেটে টাকা নাই কথা সত্য, আমি তো আছি। এবার রব জিজ্ঞেস করতেছে, একটু বুঝেন, বান্দা তোর কি আমার উপর বিশ্বাস নাই? বান্দা বলে যে আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমি দিতে পারি, তোর কি এটা বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে ফাতর থেকেও ফুল ফুটাইতে পারি, তোর বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে সবাই রে খাবাই, তুই এটা বিশ্বাস করস না? আল্লাহ করি তো। তো তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? বান্দারে, মুখ যদি কখনো খাবার উপযুক্ত না হয়, তুই নাক দিয়ে যেন খেতে পারিস, আমি আল্লাহ সেই ব্যবস্থাও করে রেখেছি। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। মাশাআল্লাহ, একটু জোরে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন। এবার আমি আপনাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছি একটু খেয়াল করবেন, বড় চমৎকার আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিয়েছেন। কত হাজার মানুষ চেষ্টার পর চেষ্টা করে জান্নাতের দরজা পর্যন্ত দেখবে না, আবার অনেক আল্লাহর সৌভাগ্যবান বান্দা এমন আছেন হবেন যাদেরকে আল্লাহ দয়া করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। রব বলে যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আমার উপর ছেড়ে দেয় নিজেকে, আমি আল্লাহ তাকে কখনো কষ্ট রাখবো না, বিপদও রাখবো না, অপমানের হতও দিব না, ক্ষুধার্তও রাখবো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।